হাতিগত হিসাবে আবার ফাল দিয়া যায়, এটা অন্যরকম কোন। তো তারা কি সারাদিন করছে? কোন এক সময় আবার দোকান ফাটের গ্রাম অঞ্চলে বিএমপি না আমল যাইতো না, হুলাইনে গেরে রাইতে লইয়া যাইতো, বুঝছেন? এটি হুদো দিও না। আজ যদি আপনি আমার সুযোগ হয় কেন দুটা কোনই দেন, আমিও মনে মনে খামু যে দেহি তোর ভাইয়ের পাইনি, পাইলে আমিও দিয়ে দিবি। সেম এর হয়ে আছে আমেরিকার বিরুদ্ধে। সেম এটা কই থেকে হইছে? যে সুমকালে আমরা বাতাসা দিছিল, বিস্কুট দিছিল, সেই সুমকালে আসলো না। 1500 টাকা স্যারের বেতন ছিল, 1500 টাকা 20,000 টাকা হয়ে যায় না, দুর্নীতি হয়ে গেছে। 20,000 টাকা 50 টাকা হয়ে গেছে, লাখ টাকা হয়ে গেছে। এবার 70,000 টাকা আপনার ইলেকশনের খরচা করে 2 কোটি টাকা হয়ে গেছে। তো সেই সুমকা তো আইন যদি থাকতো তাহলে আর দূর হইতো লোক না। ঠিক আছে নি? আপনি বলেন ভাই, দেখছেন মানুষ গুম করতে, এই সরকার যত সেনাবাহিনী বিডিআর হত্যা সাধারণ মানুষ মাইরালে, পুরো সরকার তো এরকম করে না। আপনি কি বলেন ভাই? আমি কিছু বলছি না ভাই, নিরপেক্ষ লোক। নিরপেক্ষ লোক, তাহলে আপনি নিরপেক্ষ সবাই, কেউ কেউ ঘরটা বেচা দিও নি, কেউ বিএনপি জামাত নিয়ে বলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। বাংলাদেশ চলো ওইটা গুটো গুট করিয়ে। সালাম ভাই আর কিছু কইবেন নি? আমি ছুটি গেছি, আমি ছুটি দিই, আমি 1 লাখ টাকা জরিমানা দিই সন্ত্রাসে। আমি চিনিও না, আমারও চিনিও না। আমরা যে বিদেশি নাগরিক, আমরা বিদেশ করি, আমরা কি ভাটি করি? অনেক আমলে কিরে গেল। হ্যাঁ, এরকম হামলা হয়ে গেছে রাতে 2টার দিকে। ঠিক আছে, এই যে আর্মির ফোন দিচ্ছে, আর্মি কয় কি আপনার যান বাঁচান, রাতটা ফোয়াক, এরপর আমরা দেখি কি করতাম। পুলিশে ফোন দিলে পুলিশে পুলিশ নাই থানাতে, আমার কোথালে থানা পুলিশ নেই, থানা খালি এই জন্য খালি। তো কারে ফোন দেখ, তোর কি করে? এরপরে কইলাম যা, কি করবি তোরা কি এখন মারে এলাবি না আমার ছেলের নিক গেবি? কর যেটা কর, আমার নসিব যেটা থাকবে এটা। এবার লাস্টে মোবাইলটা নিক গেল, এটা হেঁটে করে গেলো, 1 লাখ টাকা তারা চা নাস্তা পয়সা দিচ্ছি। তো কি পর্দা আছি শোনা, ভাত খাইলে কোনো হইতো না, শুধু আমি নিজেরটা ভাবলে কোনো হইতো না। ঘরেরটা ভাব দেবো, মাঠ ফাটের থেকে যেন আমি আসি কিরে আসি, সেইটা ভাব দেবো। এখন সেইটা কেউ ভাবে না, শুধু কি টাকা দূর ফাটির দরকার নেই, দূর উমুকে ভাববে লাভ নাই। ওই উমুকে মারি লাইছে একটা মাইয়ে রে, আমার দরকার নাই। আর এই মাইয়েটা মারি লাইছে, তোমারও এসে বোন আইবো সামনে, তোমারও সন্তান আসবো এসুম কাল্লা, সেটা কেউ ভাবে না। এই পর্যন্ত ভাবতে না ভাবতে এখন এই ফর যাইছে গেছে বাংলাদেশ। আরো আইতে আছে দিন দিন, কে আইবো জানি বাজারটা আমরা দেখতে না তো না, 2030-40 সাল আইব না, 24-25 পড়ছে তো 40-এ আল্লাহ হায়াত দিয়ে দেখবো। না দেখলে ছেলে সন্তানের বিষয় দেখেন আপনি কি অবস্থা, মানুষে টাইম দেখাইবো কেন? এখনো তো টাইম দেখা আছে আমরা।